অভিনেতা এবং খেলোয়াড়দের সমাজে অবস্থানের মধ্যে যে বৈপরীত্য রয়েছে তা সবসময়ই আলোচনার বিষয়। বিশেষ করে সিনেমা জগতের তারকাদের নিয়ে যে উত্তেজনা এবং মাতামাতি থাকে, তার তুলনায় প্যারালিম্পিকে অসাধারণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের স্বীকৃতি প্রায় তেমনই আলোচিত হয় না। প্যারালিম্পিকের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগীরা নানা প্রতিবন্ধকতাকে জয় করে দেশকে গৌরবান্বিত করেন, তবুও তাদের জন্য সবার মাঝে কোনো বড় ধরনের উদযাপন বা উৎসাহ দেখা যায় না। সমাজের এই বৈষম্যপূর্ণ মনোভাব শুধু ভারতের প্রেক্ষাপটেই নয়, বিশ্ব জুড়েই একটি সাধারণ চিত্র। কথা যদি সিনেমার তারকাদের নিয়ে হয়, তবে তাদের প্রতিটা পদক্ষেপেই সংবাদ শিরোনাম হয়। সিনেমা, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়ার সুবাদে তারা হয়ে ওঠেন সকলের নজরে থাকা ব্যক্তিত্ব। তাদের পোশাক, ব্যক্তিগত জীবন, প্রেম, বিবাহ ইত্যাদি বিষয়গুলো নিয়ে জনগণের অতি আগ্রহ দেখা যায়। এমনকি বড় বাজারের সিনেমার প্রচারণা এবং সেলিব্রিটি লাইফস্টাইলও মিডিয়াতে প্রতিনিয়ত প্রচারিত হয়, যা তাদেরকে আরও জনপ্রিয় করে তোলে। এর পেছনে বিশাল বাণিজ্যিক কাঠামো কাজ করে, যা তাদের জনপ্রিয়তাকে একটি পণ্য হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। মিডিয়ার এই মনোযোগ তাদেরকে একটি কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসে এবং তাদের প্রতি সমাজের শ্রদ্ধা, ভালোবাসা এবং পাগলামি আরও বাড়িয়ে তোলে। অন্যদিকে প্যারালিম্পিক অ্যাথলিটরা অসামান্য শারীরিক এবং মানসিক প্রতিকূলতাকে পেরিয়ে দেশকে সাফল্যের শিখরে নিয়ে যান। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যে ধৈর্য, পরিশ্রম এবং মনোবল প্রয়োজন তা অত্যন্ত চিত্তাকর্ষক। কিন্তু দুঃখজনকভাবে তাদের এই সাফল্য অধিকাংশ ক্ষেত্রেই তেমন কোনো বড় আকারে প্রচার পায় না। জাতীয় পর্যায়ে তাদের হাতে গোনা কয়েকজন অভ্যর্থনা জানান। গণমাধ্যমেও তাদের অর্জন নিয়ে খুব কম আলোচনা হয়, ঠিক যেমনটা হচ্ছে বর্তমানে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সেরা পারফর্ম করেছে ভারত। পদক সংখ্যা 50 পার। সদ্য সমাপ্ত প্যারালিম্পিকে একাধিক নজির গড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। সর্বকালের সেরা পারফরমেন্স করে ভারতের ঘরে এলো মোট 29টি পদক। মোট 7 জন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে 9 রূপে এবং 13 ব্রোঞ্জও। পদকের ক্রমতালিকাতেও প্রথম 20-র মধ্যে রয়েছে ভারত। রবিবার শেষ হয়েছে প্যারিস প্যারালিম্পিক। তারপরে মঙ্গলবার দেশে ফেরেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। হাতে গোনা প্রায় 100 জন ক্রীড়াপ্রেমী তাদের স্বাগত জানান বিমানবন্দরে। আর অন্যদিকে মানুষকে ভুল পথে চালিত করার বিজ্ঞাপন থেকে সিনেমায় অংশ নেওয়া, সেই সমস্ত নির্লজ্জ ব্যাহাপনা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া তারকাদের দেখতে মানুষের ঢল। তাদেরকেই আমরা হিরো মানি। প্যারালিম্পিক অ্যাথলিটরা হয়তো শারীরিকভাবে সক্ষম মানুষদের মতো কাজ করতে পারে না, কিন্তু তাদের জয়ের ইচ্ছাশক্তি এবং কর্মদক্ষতা সব বাধা পেরিয়ে যাওয়ার মতো। প্রতিটি পদক জয়ের পেছনে থাকে সীমাহীন পরিশ্রম এবং অধ্যবসায়। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো দেশের জন্য গর্বের বিষয়। কিন্তু দুঃখজনকভাবে সমাজের মূলধারার দর্শকদের কাছ থেকে এই কৃতিত্বের প্রাপ্য স্বীকৃতি প্রায়ই আসে না। অভিনেতা এবং অ্যাথলিটদের প্রতি সমাজের এই পার্থক্যমূলক মনোভাব মূলত একটি বৃহত্তর সামাজিক সমস্যা। অনেক ক্ষেত্রেই আমরা এমন জিনিসের পেছনে ছুটি যা আমাদের জীবনে অল্প সময়ের জন্য বিনোদন দেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে দেশকে গৌরবান্বিত করেন এবং জাতীয় পর্যায়ে সম্মান বয়ে আনেন, তাদের আমরা সেভাবে স্বীকৃতি দিই না। মিডিয়া এবং সাধারণ জনগণ যদি এই ধরনের বৈষম্য দূর করার জন্য সচেষ্ট হয়, তবে প্যারালিম্পিক অ্যাথলিটদের প্রাপ্য সম্মান এবং উৎসাহ প্রদান সম্ভব হবে। সমাজে অভিনেতা এবং প্যারালিম্পিক অ্যাথলিটদের মধ্যে যে শ্রেণীভেদ তৈরি হয়েছে, তা শুধু একটি সামাজিক দৃষ্টিকোণ থেকেই আসে না, এটি মূলত একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক প্রভাবের ফলাফল। কিন্তু সময় এসেছে এই মানসিকতা বদলানোর। যারা শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে দেশের জন্য পদক জিতছেন, তারা প্রকৃত অর্থে জাতির হিরো, আমাদের কাছে সত্যিকারের হিরো। কারণ তারা শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যে প্রতিকূলতাগুলো জয় করেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের সাফল্য উদযাপন করা, তাদের কৃতিত্বকে সবার সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। তবেই সমাজে আসল নায়করা তাদের প্রাপ্য মর্যাদা এবং সম্মান পাবে।